হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে স্বাগত আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিও আমি এখান থেকে শুরু করছি, আমার রান্নাঘর থেকে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি রান্নাঘর থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজকে আমি বাঁধাকপির পকোড়া বানাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এভাবে বানালাম। তো তোমরা কিভাবে বানাও আমাকে একটু শেয়ার করো, আর আমারটাতে কোনো ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু একটু বলো। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ঘরের কাজবাজ একটু তোমাদের সাথে শেয়ার করি, যাতে কোনো ভুলভ্রান্তি হলে তোমাদের থেকে শিখতে পারি। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, আমি এখানে পকোড়া বানাচ্ছি। তো তার জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে চায়ের সাথে একটু ভালো লাগবে, তার জন্য কিন্তু একটু বানিয়ে নিচ্ছি। আর দেখো, আমি কটা ভেজে তুলে নিয়েছি। আর এখন কড়াতে কিছুটা আছে, ওইগুলো এখন ভাজা হচ্ছে। তো দেখো, আমি কিন্তু এখানে বেসন আর কিছু মশলা দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, বাঁধাকপি এগুলো দিয়ে একসাথে সব মিক্স করে মেখে আমি কিন্তু এখানে পকোড়ার মতো ছোট ছোট করে ভাজতে শুরু করে দিয়েছি তেলের মধ্যে। তো এভাবেই কিন্তু আজকে আমি বাঁধাকপির পকোড়াটা বানালাম। তো তোমরা কে কীভাবে বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো। আর কি বলবো, আর বলো, তাহলে আমি অবশ্যই ট্রাই করব। আর আমি যেমনভাবে পারলাম আমি কিন্তু সেভাবেই বানালাম। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ নয়। তো যাই হোক, আজকে আমি এটাই বানালাম, বাঁধাকপির পকোড়া, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পকোড়াগুলোকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পকোড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু এখানে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ আমি এখানে এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে রান্না খুন্তি নাড়ছিলাম, তার জন্য কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, কেয়ার করা যাবে। তো ওইভাবেই করে নিলাম। তো যাই হোক, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, একটা করে লাইক করে আবার প্লিজ কন্টিনিউ করো। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, সবাই কিন্তু পুরো ভিডিও দেখবে। তারপর ভালো লাগলে অবশ্যই একটা ছোট করে কমেন্ট করে দিও ভিডিও সম্পর্কে কিছু। তো দেখো, তারপরে কিন্তু ওইগুলো ভেজে তুলে নিলাম। তারপরে কিন্তু আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, আবারও আমি ছোট করে এখানে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আবারও ভাজার জন্য। তো এগুলোকেও আমি আবারও সেম প্রসেসে ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। তো এভাবেই কিন্তু আমি পকোড়াগুলোকে সুন্দর করে এপিট ওপিট ভেজে নিলাম লাল লাল করে। তো ভালো করে ভাজলে তবেই কিন্তু খেতে ভালো লাগে, আর না হলে ভেতরে কাঁচা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু তার জন্য গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি, যাতে করে পকোড়াগুলো ভালো করে ভাজা হয়। কারণ কারণ গ্যাসটা জোরে দেওয়া থাকলে একদমই ভালো ভাজা হবে না, ভেতরগুলো সব কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু আমি এখানে ভালো করে গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, দেখো, তারপরে আমি কিন্তু একটু বাইরের দিকে যাচ্ছি, যে গেটটা খোলা আছে, তার জন্য ভাবছিলাম যে গেটটা কি বন্ধ করে দেবো নাকি খোলা থাকবে, বুঝতে পারছি না। তার জন্য কিন্তু আমি একটু বাইরের দিকে গেলাম। তো ভাবলাম থাক, বড়মশাই তো একটু পরে আসবে, তো গেটটা খোলাই থাক, বড়মশাই আসুক, তারপরেই না হয় একবারে গেটটা বন্ধ করে দেব। তো দেখো, তারপরে কিন্তু আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, সেই যে পকোড়াগুলো কড়াতে দিয়েছি, সেই পকোড়াগুলো কিন্তু এখনও ভাজা হচ্ছে। আর এখন আমি আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব পকোড়াগুলোকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমার কোনো ভুল হলে তোমরা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা, দিদিভাইরা অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে?
তো যাই হোক, আমি কিন্তু এভাবেই গরম গরম পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর কে কে খাবে চলে আসো, ঠিক আছে? কার কার খেতে ইচ্ছে করছে আর কার কার ভালো লাগে খেতে পকোড়া সন্ধ্যাবেলা করে একটু খেতে ইচ্ছে করে, হ্যাঁ তারা অবশ্যই চলে আসো। তো দেখো আমি কিন্তু এখানে চায়ের জলও বসিয়ে দিয়েছি চা বানানোর জন্য। দেখতেই পাচ্ছ চায়ের সাথে চিনিও দিয়ে দিয়েছি, তার সাথে চাও দিয়ে দিয়েছি। তো আমার এখানে চা হয়ে গেছে আর এখানে পকোড়াগুলোও কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু দুধ চা খাই না, একদমই পছন্দ করি না। তো কোনো মানে কী বলবো, বাধ্য হয়ে যদি কোথাও যাই তখন যদি দুধ চা করে তখন আমাকে বাধ্য হয়ে খেতে হয়, বা বরমাসাই যদি জোর করে তখনই খেতে হয় বাধ্যকতা অবস্থায়। কিন্তু আমি নিজের থেকে একদমই পছন্দ করি না, দুধ চাকে আমি অ্যাভয়েড করি। কিন্তু আমার বড়মশাই দুধ চা খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, আমার কিন্তু এখানে চা পকোড়া রেডি হয়ে গেছে। আর দেখো আবারও কিন্তু আমি বাইরে চলে আসলাম, বাইরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো গেটটাকে বন্ধ করে দিলাম, ভাবলাম যে গেটটা খোলা থাক, বড়মশাই আসলে একেবারে বন্ধ করব। তারপর দেখলাম বড়মশাই তো আসছে না, অনেক দেরি হচ্ছে। তো ভাবলাম না তাহলে বন্ধই করে দিই। তো তারপর কিন্তু আমি সেই মতো বন্ধ করে দিলাম গেটটাকে। তো আর কি, তারপরে আমি এখন চা নিয়ে চলে আসলাম, চা পকোড়া নিয়ে চলে আসলাম। তারপর কিন্তু আমি রান্নাঘরের লাইটটাও বন্ধ করে দিলাম। তারপর কিন্তু এই যে আমি ঘরে ঢুকে আসলাম অলরেডি। তো দেখো এই যে আমার পকোড়া আর চা, সাথে কিন্তু একটু মুড়িও নিয়েছি। তো এই আমার সন্ধ্যার টিফিন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।